আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। গর্ভবতী মায়েরা রোজা রাখলে ডবল সওয়াব পাবে, এই কথা সঠিক কিনা? উত্তর একটা তো আছে যে কষ্টের মাধ্যমে যেটা করা হয় বা যেই কাজে কষ্ট হয় এরপরে বান্দা করছে, সব বেশি। এটা তো বেসিক কথা, এটা বুঝতেও কষ্ট নেই, আর ইসলামেও এর বিপরীত কথা নাই, আর হতে পারেও না। একজন মানুষ কষ্ট করবে বেশি, সব বেশি পাবে না, এটা তো ইনসাফেরও দাবি না। আমাদেরই কাছে যদি এটা বেইনসাফি লাগে, তো আল্লাহর কাছে অবশ্যই বেইনসাফি লাগবে, এটা হবেই না। তাই বলে যে আমরা এই অজু আছে এরপরে আবার অজু করলে 10 গুণ সওয়াব, এবং এখানে যেটা বলা হচ্ছে যে গর্ভধারিণী অবস্থায় কষ্ট করে রোজা রাখলে ডবল সওয়াব, তাহলে এই হুবু রোজার ব্যাপারেই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অসুস্থ হলে আর সফরে থাকলে তারা পরে রাখবে, কেন? কষ্টের কারণেই তো। এমনকি সফরে গেলে জায়েজ আছে রোজা রাখা, কিন্তু একই অবস্থা, অসুস্থ অবস্থায় যদি কেউ রোজা রাখে জায়েজ আছে, কিন্তু যদি রোজা রাখাটা কষ্টকর হয় বেশি, তাইলে তার জায়েজ হওয়া সত্ত্বেও মাকরুহ। এই যে মাকরুহর ক্ষেত্র হলো এগুলো, অনেক সময় আমরা খুঁজে পাই না যে আমাদের এখানে আবার মাকরুহ তো দেখি হয় জায়েজ, না হয় না জায়েজ, হয় সুন্নাহ, নাহলে বিদআ, হয় শিরিক, নাহলে তাওহীদ। এই ধরনের জিনিসগুলো হলো মাকরুহর জায়গা, যে ইসলাম অনুমোদন করেছে ঠিকই, কিন্তু যে উদ্দেশ্য করছে আপনি তার বিপরীত কিছু একটা জিনিস সাথে নিয়ে আপনি এখানে কষ্ট করতেছেন, যেটা ইসলাম পছন্দ করে না। ওই অপছন্দের জিনিসটাকেই কি বলা হয়? মাকরুহ বলা হয়। তাইলে কষ্ট অবস্থায় রোজা রাখা, এখন আপনারা কি জানলেন যে মাকরুহ। মাকরুহ জিনিস তো আপনার বেসিক্যালি যেটা স্বাভাবিক অবস্থায় ওই লেভেলেই নাই, সব ডবল হবে কিভাবে তাহলে? এটা বোঝার জন্য আর কি আমাদের বলা হলো। অতএব এগুলো বানোয়াট কথা। আমাদের সমাজে ওই গল্পে গল্পে যেগুলো প্রচার হয়, অনেক সময় আগের যুগে বলা হইতো না, এটা দাদির, এটা নানির শিখানো। উনি নিজের থেকে একটা জিনিস বলছেন কাউকে হয়তো উৎসাহিত করার জন্যে, অথচ দিনের ক্ষেত্রে তো এই ধরনের কোনো সুযোগ নাই। আর যদি দিনের লেভেল পরিহিত কোনো মানুষ বলে থাকেন, তাহলে এটা আরও বড় দুঃখের বিষয় যে আলিমদেরকে আমাদের দায়িত্ব অনুভূতি নিয়ে কথা বলা যেখানে প্রয়োজন ছিল, সেখানে আমরা বানোয়াট কথা অথবা নিজেরাই শোনাশুনি কথা যদি বলি, তো মানুষ মিসগাইড হবে, মানুষ ভুল বুঝবে। অতএব ইনার জন্য হাদিস আসছে, যিনি দুগ্ধজাতী মা, তার জন্য হাদিস আসছে যে কষ্ট অবস্থায় তারা রোজা রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোজা সরিয়ে দিয়েছেন, বা আরেক অর্থে বলা যায় মাফ করে দিয়েছেন। এরই অর্থ হলো এরপরে যদি তারা রাখতে পারে সহজে রাখবে, তা না হলে তাদের জন্য রুখসাত আছে। যারা বৃদ্ধ মানুষের মতো করে দিন প্রতি এক মিসকিনকে খাওয়ানোর কাফারা দিয়ে তারা তাদের এই প্রায়শ্চিতের ব্যবস্থা করতে পারে। তো এত কিছু যেখানে আছে, সেই জায়গায় কষ্ট করে রোজা রাখার মধ্যে ডবল সওয়াব, মানে যুক্তিতেই আপনারা জানতে পারলেন যে কুলায় না, এটা আসে না, আর ইসলামের দলিলের সাথে তার মিল নেই।